আসসালামু আলাইকুম, স্বাগত জেড নিউজ সন্ধ্যায়। সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি আনুশা সুমাইয়া। শুরুতেই শিরোনাম। চলতি সপ্তাহেই ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, আচরণবিধি না মানলে কঠোর ব্যবস্থা। একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। আমদানির ঘোষণায় একদিনে কেজিতে 40 টাকা কমল পেঁয়াজের দাম। এবং দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের একটি বড় অংশ ভুগছে মানহীন অবকাঠামো ও শিক্ষক সংকটে, ব্যাহত হচ্ছে ব্যবহারিক শিক্ষা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ইসি সানাউল্লাহ বলেন, আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের 5 দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর 48 ঘন্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, নির্বাচনে ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়েছে ইসি। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, শেষ হবে বিকেল 4:30টায়। আচরণবিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এই সংখ্যাটা শেষ 5 দিনে, অর্থাৎ নির্বাচনের আগের 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে। বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বাংলাদেশের মানুষ ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই ধর্ম মানি, কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার কোনো ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র। 1971 সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ। সব অপপ্রয়াসকে পরাজিত করে দেশকে এগিয়ে নিতে হবে বিএনপিকেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ভারত থেকে আমদানি অনুমোদনের সরকারি ঘোষণার পরই চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 40 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বৃহস্পতিবার কিংবা শনিবার যে পেঁয়াজ 130 টাকা কেজিতে বিক্রি হয়েছিল সেটি নেমেছে 90 টাকায়। আবার মেহেরপুর জাতের নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি 70 থেকে 85 টাকায়। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানির খবরে রাতের মধ্যেই পেঁয়াজের দাম কমে গেছে। গত কয়েকদিনে হঠাৎ করে দেশি পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার 30 টনের 50টি আইপি দেওয়ার তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এ খবরে সারা দেশে পাইকারি ও খুচরা 2 বাজারেই প্রভাব পড়ে। কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। আসিফ নজরুল লিখেছেন, এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন। দেশে সরকারি বেসরকারি 110টি মেডিকেল কলেজ থাকলেও এর বড় একটি অংশ মানহীন অবকাঠামো, শিক্ষক সংকট ও হাসপাতাল সংযুক্তির অভাবে চরম সংকটে। বিশেষত সুনামগঞ্জ, কুষ্টিয়া, নওগাঁ, নীলফামারী, চাঁদপুর, মাগুরা ও হবিগঞ্জ মেডিকেল কলেজের অবস্থা নাজুক। অনেক কলেজে আবার স্থায়ী ক্যাম্পাস, পর্যাপ্ত শিক্ষক ও গবেষণাগার নেই। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা শিক্ষার মৌলিক শর্ত, হাতে কলমে শিক্ষা। বিস্তারিত প্রতিবেদনে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী সরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষকদের জন্য অনুমোদিত ৬,৪৪৬টি পদের মধ্যে প্রায় ৪২.৬% পদ খালি রয়েছে। দেশে বর্তমানে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে গুরুতর শিক্ষক ঘাটতি রয়েছে, বিশেষ করে অধ্যাপক পর্যায়ে সবচেয়ে বেশি সংকট। এছাড়া হাসপাতালে প্রয়োজনীয় বিভাগ চালু না থাকায় ব্যবহারিক প্রশিক্ষণের ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, হাসপাতাল নির্মাণ ও প্রশাসনিক জটিলতার কারণে কাজ বছরের পর বছর আটকে আছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ২০১৮ সালের পর নির্মিত মাগুরা, নীলফামারী, হবিগঞ্জ, চাঁদপুর, নওগাঁ ও নেত্রকোনা এই ৬টি নতুন মেডিকেল কলেজের মান নিয়েও উদ্বেগ রয়েছে। কারণ এসব কলেজগুলোতে না আছে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস, না আছে হাসপাতালের সঙ্গে সংযোগ। এই প্রতিষ্ঠানগুলোতে যথেষ্ট জনবল বা গবেষণাগারও নেই, ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং মানসম্মত চিকিৎসক তৈরি হচ্ছে না। আওয়ামী লীগ আমলের কিছু প্রভাবশালী মন্ত্রী, এমপি ও কর্মকর্তা কোনো পরিকল্পনা বা প্রস্তুতি ছাড়াই এই ৬টি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছিলেন। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন ও আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে এসব কলেজ বন্ধ করা অথবা শিক্ষার্থীদের স্বীকৃত কলেজে স্থানান্তরের সুপারিশ করেছে। যদিও সরকার পরে সিদ্ধান্ত বদলে কিছু কলেজে আসন সংখ্যা কমিয়েছে মাত্র। বিশেষজ্ঞদের মতে, এসব মানহীন কলেজ থেকে পাশ করা চিকিৎসক রোগীর জীবন ও দেশের স্বাস্থ্যসেবা বিপন্ন করতে পারে, যা সমাধান না করলে আগামী কয়েক বছরের মধ্যে ডাক্তার তৈরির মান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। জেড নিউজ, ঢাকা। মাসকলাইয়ের ডালের সঙ্গে নানা উপাদান মিশিয়ে তৈরি হচ্ছে কুমড়ার বড়ি। বাঙালির রসনা তৃপ্তির অন্যতম উপাদান এটি। নাটোরের এক নারী উদ্যোক্তা এই কুমড়ার বড়ি তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন। গ্রামের রাস্তার দুই পাশে ছোট ছোট টিনের চালায় রোদে শুকানো হচ্ছে হলুদ সর্ষে রঙের কুমড়ার বড়ি। ক্ষুদ্র ঋণ সহায়তা নিয়ে এসব উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চায় নাটোরের বিসিক। প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। রাতে ভেজানো ডাল মেশিনে ভাঙিয়ে সাথে কালো জিরা, সয়াবিন ও অন্যান্য মশলা মিশিয়ে মাখিয়ে নিচ্ছেন কেউ কেউ। সেগুলো আবার টিনের চালে গুটি গুটি করে দিচ্ছেন। এভাবেই বাড়ির উঠানে তৈরি হচ্ছে কুমড়া বড়ি। নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরি গ্রামের রাশেদা এভাবেই নারীদের কাজে লাগিয়ে হয়ে উঠেছেন একজন উদ্যোক্তা। ৬ বছর ধরে তিনি বাণিজ্যিকভাবে এই কুমড়া বড়ি তৈরি করছেন। শীতের ৪ থেকে ৫ মাস এই বড়ি তৈরি করে বাড়তি আয় করছেন তিনি। ডাল পিসে রাখনে পিসে ধরেন যে এটা তৈরি করে বাজারে বিক্রি করে যা লাভ আসে তাই ধরেন যে সংসার চালাই। তাই এটা যখন যেরকম যে চায় তাক সেরকম ডালের বড়ি দেওয়া হয়। খেসারি আছে, অ্যাঙ্কার আছে, মসুর আছে। রাশেদা বেগমের সফলতা দেখে পুন্ডরি গ্রামের নূরজাহান বেগম, আলেয়া বেগম ও কাজলি সহ আরো অনেক নারী উদ্যোক্তা এখন বাড়তি আয় করছেন। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ কেজি বড়ি তৈরি করছেন তারা। এর মধ্যে রাশেদা একাই তৈরি করেন ৫০ থেকে ৬০ কেজি। আমাদের গ্রামে, পুন্ডরি গ্রামে সবাই বড়ি বানায়, ব্যবসা করে। ওরা এখন আল্লাহর রহমতে একটু ভালোই চলে। আমার স্বামী ধরেন যে ভাঙা দিতে চলে যায়, আমি ছাল নিয়ে ধরেন যে সাদেরপুর দিয়ে আমার স্বামী ধরেন যে বিক্রি করে বিভিন্ন গ্রামে। রাত্রে ডাল ভিজাই, সকালবেলা ধুই, তারপরে ভাঙাই টিফিন আনিয়ে কিনে করে দিই, তারপরে বড়ি দিয়ে। প্রতি কেজি বড়ি তৈরি করতে খরচ হয় ৯৫ থেকে ১০০ টাকা, যা খুচরায় এ দাম ১৪০ থেকে ১৫০ টাকা। সরকারি সহযোগিতা পেলে ব্যবসা আরো সম্প্রসারিত করতে পারবেন তারা। ঢাকাতে যায়, ওই রাজশাহীতে যায়, আমি দেখি বসে থেকে নির্ভেজাল জিনিসটা বা সুস্বাদু বড়ি নিতে যাচ্ছি এবং বড়িগুলো খুব স্বাস্থ্যসম্মত এবং উন্নত মানের, সুস্বাদু। এদিকে নারী উদ্যোক্তাদের বিসিকের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। জেলার সিংড়া উপজেলায় কুমড়া বড়ি সংক্রান্ত যে একটি শিল্প গড়ে উঠেছে, এটি আসলে অত্যন্ত প্রান্তিক পর্যায়ের এবং একদমই গ্রামীণ পর্যায়ের জনগোষ্ঠী রয়েছে, তাদেরই একটি কর্মস্পৃহা। এবং এই কর্মটি মূলত শীতকালে অধিকতর জনপ্রিয়তা পায় এবং অধিকতর বিকাশ লাভ করে। জেড নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক।
যুক্তরাষ্ট্রের H-1B ভিসা আবেদনকারীদের জন্য নতুন করে কঠোর যাচাই বাছাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গত বুধবার প্রকাশিত এক অভ্যন্তরীণ নথিতে জানানো হয়েছে যেসব বিদেশি কর্মী বা তাদের পরিবারের কেউ বাকস্বাধীনতা দমন, তথ্য নিয়ন্ত্রণ, ভুল তথ্য মোকাবেলা বা ফ্যাক্ট চেকিং এর মতো কাজে জড়িত তাদের ভিসা বাতিল বা আবেদন অযোগ্য ঘোষণা করা হবে। H-1B ভিসা মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মী নিয়োগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর প্রধান ভরসা। ভারত, চীন সহ বহু দেশ থেকে বিশেষজ্ঞ কর্মী আনার ক্ষেত্রে এই ভিসা অপরিহার্য। গত 2 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি বার্তা যুক্তরাষ্ট্রের সব দূতাবাসে পাঠানো হয়েছে। সেখানে কনসুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে H-1B আবেদনকারী ও তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের চাকরির ইতিহাস, সিভি এবং লিঙ্কডইন প্রোফাইল খতিয়ে দেখতে। জানাবো খেলার খবর। ক্যারিয়ারের 48তম শিরোপার দেখা পেলেন লিওনেল মেসি। একই সঙ্গে মেজর লিগ সকার MLS কাপের ফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে 3-1 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটিতে শিরোপার স্বাদ পেল ইন্টার মিয়ামি। শনিবার দিবাগত রাতে চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে হারিয়ে ইন্টার মিয়ামি প্রথমবারের মতো তাদের ইতিহাসে MLS কাপ জিতল। যদিও মেসি এই ম্যাচে গোলের দেখা পাননি, তবুও তিনিই ছিলেন ফাইনালের সবচেয়ে বড় নায়ক। লিওনেল মেসি যখন মেজর লিগ সকার MLS এ যোগ দেন তখন ইন্টার মিয়ামি দলটি ছিল একেবারে নিচের দিকে, কিন্তু দলে মেসি আসার পর রাতারাতি যেন বদলে যায় দলটির সার্বিক পরিস্থিতি। প্রথম মৌসুমেই তারা জিতে নেয় লিগস কাপ। এরপর সাপোর্টার্স শিল্ড জয়ের পর তারা ইস্টার্ন কনফারেন্সের শিরোপাও জেতে। অবশেষে MLS কাপও জয় করল ফ্লোরিডার দলটি। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। চলতি সপ্তাহেই ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, আচরণবিধি না মানলে কঠোর ব্যবস্থা। একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। আমদানির ঘোষণায় একদিনে কেজিতে 40 টাকা কমল পেঁয়াজের দাম। এবং দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের একটি বড় অংশ ভুগছে মানহীন অবকাঠামো ও শিক্ষক সংকটে, ব্যাহত হচ্ছে ব্যবহারিক শিক্ষা। এই ছিল আজকের আয়োজন। নিয়মিত সংবাদ আপডেট পেতে লগ ইন করুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/jednews.news। এছাড়া নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/@jednews এবং ওয়েবসাইট ফলো করুন www.jednews.news ঠিকানায়। যুক্ত থাকুন, আপডেট থাকুন। ধন্যবাদ।